আবার বাড়ল পুজোর অনুদান, বাড়ল আরও 25,000 টাকা। দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন এবছর 1 লাখ টাকা করে দেওয়া হবে। তবে বাস্তবে সেই ঘোষণার চেয়েও 10,000 টাকা বেশি দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যোগ হল বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলেও 80% ছাড় দেওয়ার জন্য সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন আগামী 5ই অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে 2, 3 এবং 4 অক্টোবর এই 3 দিন প্রতিমা বিসর্জন হবে। এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন এবং স্বাস্থ্য দপ্তরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়। এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন। তিনি জানান, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে। মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে যেন সমন্বয় থাকে। সব কন্ট্রোল রুমকে সারাক্ষণ সক্রিয় রাখতে হবে। ভিড় এড়াতে প্রবেশ এবং বেরোনোর আলাদা পথ রাখতে হবে। পুজো মণ্ডপে যাতে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম থাকে সেটাও দেখতে হবে। বিদেশিদের যাতে কোনোভাবে সম্মানহানি না হয়। পরিবহন দপ্তরকে বলবো বেশি গাড়ি চালাতে, যাতে মানুষ সময়ে সময়ে গাড়ি পান বাড়ি ফেরার জন্য। মেট্রোয় যাতে একটু বেশিক্ষণ চলে সে বিষয়ে আধিকারিকদের কথা বলতে হবে। লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতে। পুজো মণ্ডপগুলিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে সেটাও দেখতে হবে। বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে।